ও মাই গড, ওই দেখেন 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 কিভাবে কাজটা করে, ওই দেখেন কিভাবে হাতটা টান দিয়ে মেয়েটাকে কিন্তু শোয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা কিন্তু রাজি হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটছে আমি নিজেও জানি। ওই দেখেন, মেয়েটাকে বারবার কিন্তু চেষ্টা করছে হাতটা শোনার জন্য, তারপর কিন্তু ও শুধুমাত্র বুকের দিকে কিন্তু হাতটা বাড়াচ্ছে। ওই দেখেন বারবার মুখের দিকে আর বুকের দিকে হাত বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ কতটা নির্লজ্জ হলে যে এই ধরনের কাজগুলো করতে পারে সে আমরা ভাবতে পারবো না। তো সর্বপ্রথম দেখলাম যে ছেলেটা রুমে ঢুকতেছে, কোনো একটা বিষয় নিয়ে হয়তো বা তার সঙ্গে কিন্তু একটা তর্ক বিতর্ক জড়াচ্ছে, তাকে কিন্তু ধমকাচ্ছে, তাকে বোঝাচ্ছে বা কিছু একটা ঘটনা ঘটছে। সো আমরা এই বিষয়ে কিছুই জানি না কি কারণে কি ঘটছে না ঘটছে। মেয়েটা কিন্তু সাজগুজ করতেছিল, কোনো একটা পার্টিতে যাবে হয়তো বা কোনো একটা অনুষ্ঠানে যাবে বা কি কারণে, মেয়েরা তো সবসময় কিন্তু কম বেশি সাজগুজ করেই থাকে। এন্ড সে কিন্তু তাকে হয়তো বা কোনো একটা কারণে রুমে ডাকছে, তার সাথে কোনো একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে। এটা একটা বাসা নাকি অফিস, সো এরকম আমার মনে হচ্ছে এটা কোনো একটা অফিস, যেহেতু খাটও আছে বা বাসাও হতে পারে। কোনো একটা কারণে তাকে অফিসে ডাকছে বা বাসায় ডাকছে, কিন্তু সে হয়তো বা কথা শুনতেছে না, মেয়ে কিন্তু কন্টিনিউ কথা বলেই যাচ্ছে। সো আমরা ক্যামেরায় কিন্তু ভালো করে আমরা কথাগুলো রেকর্ড শুনতে পাইনি। ও কিন্তু চুপ করে মাথায় হাত দিয়ে বসে আছে, মানে কথাগুলো শুনতেছে বা হজম করতেছে। মেয়েরা কিন্তু তারপর কন্টিনিউ সেজে যাচ্ছে। আর মেয়েরা যখন সাজে, যে কোনো একটা মেয়েকে কিন্তু একটা মেয়ের হট দেখা যাবে, অনেক সৌন্দর্য বা আকর্ষণীয় হয়। হয়তো বা সেই লোভটাই কিন্তু তিনি সামলাইতে পারেননি, তাকে ডাকছে অন্য একটা কাজের জন্য। এই দেখেন দেখেন কলাটা টান দিয়ে তাকে কিন্তু রেগে রেগে গেছে তার উপরে। এবং সাথে কিন্তু ছেলেটা কিন্তু আবার তাকে তার শরীরে হাত দিচ্ছে এবং তাকে কাঁধ ধরে কিন্তু ডাকার চেষ্টা করতেছে, কাছে আনার চেষ্টা করতেছে। মেয়েটা কিন্তু হাত দিয়ে সরাই দিচ্ছে, তারপরও কন্ট্রোল নাই। তারপর ছেলেটা আবার বুকের দিকে হাত বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। তো আমি চাচ্ছি যে এগুলা এদেরকে আইনের আওতায় আনা হোক। এদেরকে বিশেষ করে এদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের কাজ যেন ছেলেরা না করা হোক। এই দেখেন মেয়েটা কিন্তু রেগে যায়, রেগে যাওয়ার পর একটা থাপ্পড় মারবে। তো কিন্তু ওই সময় ক্যামেরা কিন্তু আড়াল থাকে, যখন আরেকবার চেষ্টা করে তখন কিন্তু মেয়েটা একটা তাকে থাপ্পড় মারার চেষ্টা করে। থাপ্পড় মারবে মারবে এরকম একটা প্রকাশ আসতেছে। কিন্তু মেয়েটা কোনো বোঝাচ্ছে, ওখানে চুপচাপ বসে আছে মাথায় হাত দিয়ে। কিন্তু এই ধরনের কথা কিন্তু মেয়েটা কিন্তু আঙ্গুল নড়তেছে, তাকে বোঝাচ্ছে যে আপনি এই কাজটা কেন করতে যাচ্ছেন। মেয়েটা কিন্তু চিল্লাই যাচ্ছে, উনি হয়তো ভাবছে যে কেউ একজন রুমে আসছে, কেউ একজন রুমে আসলে হয়তো বা ছেলেটাকে খারাপ কিছু মনে করতে পারে। কিন্তু মেয়েরা হয়তো সরল মনে ডেকে আনছে। কিন্তু ছেলেটার মন মানসিকতা থেকে বোঝা যাচ্ছে না যে আসলে তার উদ্দেশ্যটা কি। কেন উদ্দেশ্যটা কি আমরা বুঝতেই পারলাম, যে তার উদ্দেশ্য হয়তো বা খারাপ ছিল। কেন একটা মানুষ একটা মানুষকে ডাকতেই পারে, তাই বলে যে সরলতার সুযোগ নেবে, এটা কিন্তু টোটালি একদম খারাপ কাজ কাজ এটা। সো সবাই উদ্দেশ্য করে বলছি যেন এই সুযোগগুলো আমরা কেউ ব্যবহার না করি। মা বোন সবারই আছে, আপনার ঘরে বোন আছে, আপনার ঘরে স্ত্রী আছে। এরকম ভাবে একটা মানুষ মানুষকে ডাকতে পারে। আপনি যদি এরকম খারাপ কারোর সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, ঠিক আপনার পরিবারের সাথে ঠিক এরকম সেম কাহিনীটাই ঘটবে। তো যাই হোক, আমরা দেখতে থাকি আর সবাই সাবধান হয়ে থাকি।